আসসালামু আলাইকুম। মাঝপথে একটি ম্যাচ হারলেও এরপর থেকে জয়রথ ছুটছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া 170 রানের টার্গেটে পৌঁছাতে একেবারেই বেগ পেতে হয়নি নুর হাসান সোহানের দলকে। ফলাফল চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে আবার টপে পৌঁছে গেছে রংপুর রাইডার্স। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরুতে অনেক জল খোলা হলেও বিসিবির তত্ত্বাবধানে মোটামুটি মাঠের খেলায় ভালোই করছে শেখ মেহেদীর দল। যদিও আজকের ম্যাচে লড়াই করে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট রাইডার্সের কাছে আবারও হারল নোয়াখালী এক্সপ্রেস। এ নিয়ে এবার টুর্নামেন্টে মোট টানা 4টি ম্যাচ হারল নোয়াখালী এক্সপ্রেস। আর তাদের হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে মোটামুটি ভালো অবস্থানে পৌঁছে গেছে মেহেদী মিরাজের সিলেট টাইটান্স। তো চলুন দেখে নেই রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার বিপিএলের 14তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিল একেবারে নিচের দিকে অর্থাৎ 6 নম্বরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে ফেললেও জয় পায়নি কোনো তারা। তাদের হার 4 ম্যাচেই, তাদের পয়েন্ট 0 এবং তাদের রিটার্ন রেট -2.131। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে, হার 3 ম্যাচেই, তাদের পয়েন্ট 2 এবং তাদের রিটার্ন রেট -0.754। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে, তাদের পয়েন্ট 6 এবং তাদের রিটার্ন রেট +0.145। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে উঠে এসেছে সিলেট টাইটান্স। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 3 ম্যাচে, তাদের পয়েন্ট 6 এবং তাদের রিটার্ন রেট +0.402। রংপুরের কাছে হেরে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে নেমে গেছে চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 2 ম্যাচে, তাদের পয়েন্ট 6 এবং তাদের রিটার্ন রেট +1.231। এবং চট্টগ্রামকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে আবার 1 নম্বরে উঠে এসেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 1 ম্যাচে, তাদের পয়েন্ট 8 এবং তাদের রিটার্ন রেট +0.924।